আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান তিনি জলসা করার জন্য ফুরফুরা শরীফ থেকে তার মুহিব্বিনদের নিয়ে বার হয়েছেন। তৎকালীন জামানায় মাটির ট্রেন চলতো। দার্জিলিং এ যেমন আপনার ওই যে আপনার পাহাড়ি এলাকায় যে ছোট ট্রেন চলে, আপনার এইরকম এই মাটির ট্রেন ও জামানায় চলতো। তো হুজুর ওই সময় স্টেশন ছিল শিয়াখালায়। শিয়াখালা বলে একটা জায়গা আপনারা জানেন, ওখানে তখন মাটির ট্রেনের স্টেশন ছিল। হুজুর ফুরফুরা শরীফ থেকে 5 কিলোমিটার পায়ে হেঁটে স্টেশনে চলে এসেছেন, আর ট্রেনও চলে এসেছে এই সময়। আর ট্রেন তো এখন যেমন ঘন ঘন একবার বিড়া রেল গেট পড়লে 3টে ট্রেন পার না হওয়া পর্যন্ত গেট ওঠে না। ও জামানায় একটা ট্রেন চলে গেলে আবার 2-2.5-3 ঘন্টা পরে ট্রেন। আমার ভাইজানেরা, বা সারা দিনে হয়তো 2টো ট্রেন, এইরকম একটা ব্যাপার। এরপরে হুজুর যে সময় স্টেশনে ট্রেনও চলে এসেছেন, আর আসরের নামাজের সময় হয়ে গেছে। নবীজি বলেছেন, মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, সারা দিনের ভিতরে যার আসরের নামাজ চলে গেল, সারা দিনের আমল তার যেন বরবাদ হয়ে গেল। মানে ফজরের নামাজ আর আসরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুজুর বলেন, বাবা ওই ট্রেনের ড্রাইভারকে গিয়ে বলো একটুখানি ট্রেনটা যেন দাঁড় করা ওয়েট করে, আমি আসরের নামাজটা পড়ে ট্রেনে উঠে যাব। একজন শাগরেদ গিয়ে বললেন, হুজুর, একজন হুজুরের মুরিদ গিয়ে বললেন, স্যার, ড্রাইভারকে বলেন, স্যার একটুখানি আপনি ওয়েট করুন, আমাদের হুজুর এবং আমরা এতজন আছি সবাই যাব, আমরা একটু 4 রাকাত আসরের নামাজ পড়ে তারপরে উঠব। ট্রেনের ড্রাইভার বলল, এই ট্রেন সরকারি ট্রেন, এটা কারুর কথায় দাঁড়ায় না, কারুর কথায় চলে না, এ তার আপন টাইমে চলে, সুতরাং দাঁড়ানোর কোনো প্রশ্ন নাই। আমার ভাইজানেরা, হুজুরকে এসে বললেন, হুজুর বললেন, আরে চিন্তা করো না, আল্লাহ তো আমাদের জন্য বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তোমরাই বিজয়ী হবে। তবে শর্ত হলো বিজয়ী হওয়ার জন্য ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে। এক কাজ করো, ও ট্রেন ওখানে থাক, আল্লাহ যদি আমাদের মাহফিল জলসা তাকদীরে লিখে তো আমরা ঠিক চলে যাব, আসরের নামাজ কিন্তু ছাড়া যাবে না। হুজুর তিনি ওই স্টেশনে আপনার নামাজে তানার যারা মুহিব্বিন ছিলেন তানাদের নিয়ে দাঁড়িয়ে গেলেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর ওলি পিরানে পি দস্তগীর গাউসুল আযম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ধোঁকা থেকে তানাকে কেমন ভাবে পরিত্রাণ দিয়েছিলেন হুজুরের জীবনের ভেতরে লেখা আছে। বাগদাদ শরীফে মাদ্রাসা নিজামিয়াতে আল্লাহর ওলি দিনের বেলায় তিনি মুআল্লিম হিসাবে মাদ্রাসার তুলাবাদের তিনি শিক্ষা দিতেন, কোরআন মাজিদের মাখরাজের শিক্ষা দিতেন, ইলমে ফারায়েজের শিক্ষা দিতেন, ইলমে নাহু ইলমে সরফের শিক্ষা দিতেন। রাতের বেলা হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর ইবাদত বান্দেগিতে নিশি যাপন করতেন। দিনের বেলা তিনি মাদ্রাসায় পড়ানো, আর রাতের বেলা আমার আল্লাহ তাআলার ইবাদত, এটি আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। আমার ভাইজানেরা, এমন করে প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তিটাই তো উত্তম যে নিজে কোরআন ও মাজিদ শেখে এবং অন্যজনকে শেখায়। আমার ভাইজানেরা, ওই ব্যক্তিটাই তো উত্তম। রাতের বেলায় গোটা দুনিয়ার মানুষেরা সবাই যখন ঘুমিয়ে পড়ে, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, আল্লাহর কোন বান্দা যদি গভীর রাতের বেলা উঠে ওযু বানিয়ে আর নতুন জামা পাঞ্জাবি পরে আতর লাগিয়ে তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের নামাজগুলি আদায় করে নেয়, আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে তার ইজ্জত ও সম্মানগুলিকে বাড়িয়ে দেন। আল্লাহর ওলি বড় বিশ্বাস হুজুর তাহাজ্জুদের নামাজ রাতের বেলা পড়েন, আর দিনের বেলা মাদ্রাসায় ছাত্রদেরকে পড়ানো। এভাবে তার দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। হঠাৎ করে এই দুনিয়া জমিনে যে ইবলিস শয়তান আমাদের যে প্রকাশ্য শত্রু, আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি
কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আমার বিশ্বাসী ইমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে প্রকৃতপক্ষে আর পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের রাস্তা, শয়তানের পন্থা তোমরা অবলম্বন করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। আমাদের সদা সর্বদা শয়তান দাগা দেয়, ধোঁকা দেয়। প্রিয় নবী আমার জানিয়েছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিয়াদ দাম। আমাদের এই যে শিরা উপশিরা গুলি রয়েছে, এই শিরা উপশিরার ভিতরে শয়তান প্রবেশ করতে পারে এবং আমাদেরকে অন্তরে দাগা ধোঁকা দিতে পারে। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি দিনের বেলায় সকাল বেলায় মাদ্রাসায় পড়াচ্ছেন, হঠাৎ করে শয়তান আল্লাহর ওলিকে ধোঁকা দেওয়ার জন্য বিরাট একটা ঘোড়া সেজে তার টানা লাগিয়ে আল্লাহর ওলির সামনে এসে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকুম ইয়া গাউসুল আযম। হুজুর সালামের জবাব দিলেন। এরপরে হুজুর বুঝতে পারলেন যে আমার সালাম দিল এই লোকটা দুনিয়ার কোনো মানুষ নয়, যে ঘোড়ার মতো সেজে আমার কাছে এসেছে এ আর অন্য কেউ নয়, এ তো পাক্কা ইবলিস শয়তান। কি ব্যাপার? বললো, আপনি এত ইবাদত বন্দেগী করেছেন আর দিনের বেলায় মাদ্রাসার ছাত্রদেরকে এমন ইলম দিয়েছেন, আল্লাহ পাক আপনার উপরে রাজি আর খুশি হয়েছে। এখন আপনার মেরাজ হবে আর আজ থেকে আপনারা নামাজ কালাম পড়া লাগবে না, আল্লাহ পাক এমনি আপনাকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। কারণ দুনিয়াতে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুম, হুজুরগণেরা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছিলেন, তারপরেও নামাজ মাফ হয়নি। আর অথচ বড় বিশ্বাস হুজুরকে বলছে, আপনি যে ইবাদত বন্দেগী করেছেন আপনারা নামাজ পড়া লাগবেন, এখন মেরাজ হবে। হুজুর বুঝতে পারলেন বড় বিশ্বাস হুজুরের থেকে আরো বড় মর্যাদাপূর্ণ ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক। কথা ঠিক কি না? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জানার ব্যাপারে নবীজি বলেছেন, লাউ কানা বাদা নাবিয়ান লাকান ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর ফারুক হতো। আমার ভাইজানেরা, তো সাহাবে কেরামদের মর্যাদা কত বেশি। নবীজি বলেছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের সমতুল্য, সুতরাং তার সমকক্ষ আমরা কেউ হতে পারবো না। নবীজি বলেছেন, আমার সাহাবীর একটা গম দান করবে আর তোমরা উহুদ পাহাড় পরিমাণ যদি সোনা দান করে দাও। উহুদ পাহাড়টা কত বড়? 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। মদিনার মসজিদ নববী শরীফ থেকে দেখা যায় উহুদ পাহাড়। এত পরিমাণ সোনা যদি আমরা দান করি, আর সাহাবীরা যদি একটা আল্লাহর রাস্তায় গম দান করে, ওই সাহাবীদের দানের মতো আমাদের উহুদ পাহাড় সোনা দান করার সমতুল্য হতে পারে না। তানাদের দাম এত, তারপরেও তানাদের নামাজ মাফ হয়নি। হুজুর বুঝলেন এটা তো শয়তানের ধোঁকা। তো হুজুর তখন একটু হিকমত খাটালেন। হুজুর বলেন, ঠিক আছে, আল্লাহর কাছে যখন যাব তখন তো এই ড্রেসে যাওয়া যায় না, তো আমি একটুখানি ভালো জামা কাপড় পরে আসি, তুমি একটু অপেক্ষা করো। শয়তান তখন মনে মনে ভাবছে, যাক তাহলে আমার টোপ মনে হয় বড় পীর খেয়ে নিয়েছে, এবারে আমি তাকে আমার পিঠের উপরে তুলবো আর ইচ্ছা মতো এক জায়গায় নাপাক জায়গায় হুজুরকে ফেলে দিয়ে হুজুরের জামা কাপড় শরীরটাই নষ্ট করব। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি তিনি তানার ওই মাদ্রাসা নিজামিয়ার ভিতরে প্রবেশ করলেন। হুজুর এমন করে ছাত্রদের মারার জন্য একটা বেত রেখে দিয়েছিলেন, ওই বেতটা তিনি সঙ্গে করে নিয়ে আসলেন, তবে লুকিয়ে আনলেন। আগেকার যুগে মাদ্রাসায় বেত দেওয়া হতো, আপনার লাঠি দিয়ে ছাত্রদের পেটাতো, তবেই তারা বড় বড় আলেম মাওলানা হতে পারতো। আর আব্বারাও বলে আসতো, হুজুর আমার এই ছেলের চোখ দুটো বাদ দিয়ে পুরো সব বডি আপনার যেভাবে পারবেন সেভাবে মারবেন, তবে আলেম আর হাফেজ হওয়া লাগবে। আর এখন বলে আসে, হুজুর ছেলেটারে দিয়ে গেলাম একটু ভালো করে দেখবেন। আর যদি হুজুর বা কোনো স্যার একটু মারধর দেয়, পুরো গার্জেন এসে বলে আমার বেটার গায়ে হাত দিলে। এই জন্য আমার পরে যিনি আসবেন উনিও কিন্তু একটা মাদ্রাসার শিক্ষক।
জনাব মাওলানা আব্দুল হাকিম সাহেব হুজুর, উনি আপনার বসিরহাট যেতে গেলে আপনারা জানেন যে চাপাপুকুর বলে একটা স্টেশন পড়ে, চাপাপুকুর, ওখানে একটা সিনিয়র মাদ্রাসা আছে, উনি ওই জায়গায় শিক্ষকতা করেন। আর আমিও হুজুরের মানে কি বলবো ছাত্র, এই জলসার লাইনে। যাই হোক, আমিও নগণ্য গুনাহগার, আমিও একটা মাদ্রাসায় শিক্ষকতা করি। আমার মাদ্রাসায় যে বদরের পাশে হরিণকোলা সিনিয়র মাদ্রাসা, আপনারা জানেন অনেকে। যাই হোক, তো এখন কিছুদিন আগে আমাদের একটা স্যার একটা ছেলেকে মেরেছে, বদমাইশি করছে, মেরেছে। এরপরে সে মাদ্রাসার গেট খুলে বাড়ি চলে গেল, গিয়ে গার্জেন ডেকে এনে বলেছে যে আমার আব্বাকে, সে ডেকে এনে বলছে, আর তার বাপকে বলল যে আমাকে এই স্যার মেরেছে। সেই লোকটার আব্বা বলছে যে স্যার আমার বেটার গায়ে হাত দিলেন কেন, এই সাহস আপনাকে কে দিয়েছে? ভাই, এখন ছেলেপুলের মানুষ হবে যদি এরকম ছেলের সামনে আব্বা বলে। এই জন্য এখন সরকার থেকেও বলে দিয়েছে মারধর বন্ধ, আর ক্লাস 8 পর্যন্ত পাস ফেল এসবের কোনো ব্যাপার নাই, অন্তত নাম্বার একটু বেশি বেশি করে বাড়িয়ে দিতে হবে, তারপরে সে উপরে গিয়ে দেখা যাবে। কি বললেন? যার কারণে এখন যে মাধ্যমিক পাস করছে তারে যদি ভালো করে ঠিকানা লিখতে বলা হয়, সে দেখা গেল মানে তার ভিতরেও ভুলভাল হয়ে যাচ্ছে নিজের ঠিকানার মধ্যেও। আবার ভাইজানেরা, আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর, তিনি না করে তিনি একটা বেত নিয়ে আর পিছনে পিছনে বেতটাকে নিয়ে ওই শয়তানের সামনে চলে আসলেন। এরপরে বললেন, এরপরে বল আমায় কোন জায়গায় উঠতে হবে। ওরা যখন পিঠটা নিচু করে দিয়েছে, শয়তান যখন পিঠটা নিচু করে দিয়েছে, আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী এত জোরে আঘাত করে দিয়েছে ওই বেতের বাড়ি, শয়তান চিৎকার দিয়ে পালাতে লেগেছে আর বলতে লেগেছে, ও বড় পীর, তোমার ভিতরে ইলম ছিল বলে আজকে তুমি আমার হাত থেকে বেঁচে গেলে। বড় পীর সাহেব হুজুর বললেন, এ শয়তান, তুই চলে যাওয়ার সময় আবারও আমায় ধোঁকা দিস না। না না, আমি আমার ইলমে বাঁচিনি, বরঞ্চ আমার আল্লাহ পাক তোর হাত থেকে আমায় বাঁচিয়ে দিয়েছে, সেই কারণে আমি বেঁচে গেলাম। বলেন সুবহানাল্লাহ। ও জানেনা যুবকেরা, কোনটা শয়তানের ধোঁকা, কোনটা আল্লাহ পাকের রহমতের আহ্বান, আপনাকে বুঝতে গেলে, জানতে গেলে আপনার ইলম নিতে হবে। ওযুর ভিতরে 4টে ফরজ আছে, ওযুর ফরজগুলি কোন কোনগুলি এটা জানার জন্য আপনাকে কোরআন মাজিদের আয়াত পড়তে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তায়াম্মুমের ভিতরে 3টে ফরজ আছে, গোসলের মধ্যে 3টে ফরজ আছে, নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ আছে। এগুলি জানার জন্য আপনাকে ইলম নেওয়া লাগবে। তায়াম্মুম কিভাবে করবেন, ও আমার ভাইজানেরা, ওযু কিভাবে করা লাগবে, এটা জানার জন্য আপনাকে আমার ইলম নেওয়া লাগবে। দুনিয়া জমিনে সবাই আপনার থেকে সবকিছু কেড়ে নিতে পারবে, কিন্তু আমার আল্লাহ প্রদত্ত জ্ঞান আর ইলম গুলি কেউ কোনোদিন আপনার থেকে কেড়ে নেবে না। সম্পদ অন্যজনকে দিয়ে দিলে সম্পদ কমে যায়, আর ইলম যত বেশি দেওয়া হবে আমার আল্লাহ আপনার ইলম আর জ্ঞান তত বেশি বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইজানেরা, সেই ইলম এটি একটি বিরাট গুরুত্বপূর্ণ। এই দুনিয়াতে যত হাক্কানি আল্লাহর ওলি হয়েছিলেন, তারা সবাই বড় বড় আলেম ছিলেন। আলেম হওয়ার পরে তারপরে ওলি হয়েছিলেন। কারণ যে ব্যক্তি শুধু সাধারণ মানুষ আর আমাল করতে গিয়ে এমন একটা স্টেজ চলে আসবে, এই জায়গায় সে নিজের ব্রেন ঠিক রাখতে পারবে না। এই জন্য আলেম ওলামারা যারা বড় বড় আপনার পীর ও বুজুর্গানে দিন আম মানুষদেরকে সবক দেন এক ক্যাটাগরি, আর যারা আলেম তাদেরকে সবক দেন আর এক ক্যাটাগরি। কারণ আলেমরা যে সবকের ভার সহ্য করতে পারবে, আম মানুষ সেই সবকের ভার সহ্য করতে পারবে না। আমার ভাইজানেরা, এই জন্য সদা সর্বদা আমাদেরকে জ্ঞান চর্চার জন্য এগিয়ে যেতে হবে। কারণ কোরআন মাজিদের প্রথম বাক্য হলো ইকরা, যে
যেটা মক্কাতুল মুকাররমায় জাবালে নূর গারে হেরাতে প্রিয় নবীর উপরে যে প্রথম বাণী এসেছিল ইকরা রিড পড়ুন আমার ভাইজানেরা, সেই পড়া থেকে আমরা মুসলমান অনেক পিছিয়ে। এইজন্য যখন বেদরমিরা চক্রান্ত করে আমরা সেই চক্রান্তে পা দিয়ে দেই। আমার ভাইজানেরা, দুনিয়া জমিন থেকে আমরা যখন বিদায় নেব, ইন্তেকালের পূর্ব মুহূর্তেও শয়তান আমাদের দাগা দেবে। আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম ছিল ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। ইন্তেকালের সময় যখন হয়ে গেল, হুজুরের মুরিদেরা তানার মাথার কাছে বসে বসে কালমা শরীফের তালকিন দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা ডান দিকে বলেন ইমাম ফখরুদ্দিন রাজি, আর ডান দিক থেকে তার চেহারাটা বাম দিকে ফিরিয়ে নেন। মুরিদের অবাক হয়ে গেল, আমরা কালেমা তালকিন দেই, যেদিক থেকে হুজুর কেন মুখ ঘুরিয়ে নেন? আবার বাম দিকে গিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার বাম দিক থেকে মুখটা ডান দিকে ঘুরিয়ে নেন। আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি যারা মুরিদ আর মুহিব্বিন ছিলেন, তাদের মনে মনে ভয় লেগে গেল, না জানি এত বড় আল্লাহর ওলি ইন্তেকালের সময় কি বেঈমান হয়ে দুনিয়া জমিন থেকে বিদায় নেবে, কালেমা কি তানার নসিবে হবে না? আবার ডান দিকে গিয়ে বলেন, হুজুর আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার মুখটা ফিরিয়ে নেন বাম দিকে, আবার বাম দিকে গিয়ে বলেন, আবার ডান দিকে মুখ ফিরিয়ে নেন। মুহিব্বিন মুরিদেরা কাঁদতে লাগলেন। ও আমার ভাইজানেরা, এভাবে তানার ইন্তেকালের পূর্ব মুহূর্তে, তানার ইন্তেকালের বিছানায় 100 বার কালেমা বলা হলো, অথচ কালেমা থেকে তিনি মুখটা ঘুরিয়ে নিচ্ছেন। এই দৃশ্যটা ভাইরাল হয়ে গেল, মানুষের ভিতরে কানা ঘোষা শুরু হয়ে গেল। কত বড় আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় তার মনে হয় কালেমা নসিবে হবে না। বাবার ভাইজানেরা, একটু পরে মুরিদেরা হুজুরের আশপাশে সবাই বসে আছেন, সবার মনটা খারাপ। হুজুর এই সময় তিনি তার হুঁশ ফিরে আসলো। হুজুর বললেন, এ মুরিদ মুহিব্বিন গণেরা, তোমরা আমায় বারবার কালেমা তালকিন দিচ্ছিলে আর আমি মুখটা ঘুরিয়ে নিচ্ছিলাম। হুজুরের মুরিদরা বলেন, হ্যাঁ হুজুর, এই দৃশ্য দেখে আমরা তো অবাক হয়ে গেলাম। হুজুর বললেন, না না না, আমি কালেমা থেকে মুখ ঘোরাই না। আমার ইন্তেকালের সময়, আমার জীবনের শেষ সময় শয়তান চলে এসেছে আর আমায় যুক্তি দিয়ে বলছে, বল আল্লাহ দুই, আল্লাহ দুই, আল্লাহ দুই। আমি বারবার যুক্তি দেই না, আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। আমি বারবার যুক্তি দেই, আসলে শয়তান বলছিল আল্লাহ একাধিক। আমি শয়তানের দিক থেকে মুখটা ফিরিয়ে নিচ্ছিলাম, কলেমার দিক থেকে নয়। আমি 100টা তাকে দলিল দিলাম, 100 দলিল দিলাম আমার আল্লাহ এক। ও মানল না। আমি বিনা দলিলে বললাম আমার আল্লাহ হলেন এক, তোর কোন দলিল আমি মানি না। শয়তান তখন আমার জজবার কাছে পালিয়ে চলে গেল। ওই সময় এখন আমি হুশের মধ্যে চলে আসলাম। তোমরা চিন্তা করো না, ভয় পেও না, আমি কালেমা থেকে মুখ ঘোরাই না। আমি মুখ ঘোরাচ্ছিলাম শয়তানের ওই অযৌতি কথা থেকে। আমার ভাইজানেরা, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ঈমানের কালমা পড়ে ঈমানি হালাতে আমার আল্লাহ তাআলা ইন্তেকাল দিয়ে দিয়েছিলেন। সবাই বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর ওলি যারা হয়, আমার আল্লাহ পাকের গায়েবী মদত তাদের সঙ্গে থাকে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান ছিলেন কাদেরিয়া তরিকার সবক আমাল করা একজন ব্যক্তি। কাদেরিয়া তরিকার শায়েখ হলেন বড় পীর সাহেব হুজুর, আর চিশতিয়া তরিকার শায়েখ হলেন খাজা গরিবে নওয়াজ আসমিরি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি। নকশবন্দিয়া তরিকার শায়েখ হলেন বাহাউদ্দিন নকশবন্দি। মুজাদ্দিদিয়া তরিকার পীর হলেন আহমদ ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। আমার আল্লাহ রাব্বুল
আলামিন এই দুনিয়া জমিনে চারজন বড় বড় পীরের থেকে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই চার তরিকা তিনি দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। মুজাদ্দিদুজ্জামান এই চার তরিকার সবকের একজন আমল করনেওয়ালা ওলি ছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানকে আমার আল্লাহ এত বড় ইলমওয়ালা করেছিলেন, এত বড় ওলি বান্দা বানিয়েছিলেন, যিনিও আমার আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পেতেন না। তার জীবনের একটু কথা না বললেই নয়, হুজুরের জীবনের ভিতরে লেখা রয়েছে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তিনি জলসা করার জন্য ফুরফুরা শরীফ থেকে তার মুহিব্বিনদের নিয়ে বার হয়েছেন। তৎকালীন জামানায় মাটির ট্রেন চলতো। দার্জিলিং এ যেমন আপনার ওই যে আপনার পাহাড়ি এলাকায় যে ছোট ট্রেন চলে, আপনার এইরকম এই মাটির ট্রেন ও জামানায় চলতো। তো হুজুর ওই সময় স্টেশন ছিল শিয়াখালায়। শিয়াখালা বলে একটা জায়গা আপনারা জানেন, ওখানে তখন মাটির ট্রেনের স্টেশন ছিল। হুজুর ফুরফুরা শরীফ থেকে 5 কিলোমিটার পায়ে হেঁটে স্টেশনে চলে এসেছেন, আর ট্রেনও চলে এসেছে এই সময়। আর ট্রেন তো এখন যেমন ঘন ঘন একবার বিড়া রেলগেট পড়লে 3টে ট্রেন পার না হওয়া পর্যন্ত গেট ওঠে না। ও জামানায় একটা ট্রেন চলে গেলে আবার 2-2.5-3 ঘন্টা পরে ট্রেন। আমার ভাইজানেরা সারা দিনে হয়তো 2টো ট্রেন, এইরকম একটা ব্যাপার। এরপরে হুজুর যে সময় স্টেশনে ট্রেনও চলে এসেছেন, আর আসরের নামাজের সময় হয়ে গেছে। নবীজি বলেছেন মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন সারা দিনের ভিতরে যার আসরের নামাজ চলে গেল, সারা দিনের আমল তার যেন বরবাদ হয়ে গেল। মানে ফজরের নামাজ আর আসরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুজুর বলেন বাবা ওই ট্রেনের ড্রাইভারকে গিয়ে বলো একটুখানি ট্রেনটা যেন দাঁড় করা ওয়েট করে, আমি আসরের নামাজটা পড়ে ট্রেনে উঠে যাব। একজন শাগরেদ গিয়ে বললেন হুজুর, একজন হুজুরে মুরিদ গিয়ে বললেন স্যার, ড্রাইভারকে বলেন স্যার একটুখানি আপনি ওয়েট করুন, আমাদের হুজুর এবং আমরা এতজন আছি সবাই যাব, আমরা একটু 4 রাকাত আসরের নামাজ পড়ে তারপরে উঠবো। ট্রেনের ড্রাইভার বলল এই ট্রেন সরকারি ট্রেন, এটা কারুর কথায় দাঁড়ায় না, কারুর কথায় চলে না, এ তার আপন টাইমে চলে, সুতরাং দাঁড়ানোর কোনো প্রশ্ন নাই। আমার ভাইজানেরা হুজুরকে এসে বললেন, হুজুর বললেন আরে চিন্তা করো না, আল্লাহ তো আমাদের জন্য বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তোমরাই বিজয়ী হবে, তবে শর্ত হলো বিজয়ী হওয়ার জন্য ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে। এক কাজ করো, ও ট্রেন ওখানে থাক, আল্লাহ যদি আমাদের মাহফিল জলসা তাকদীরে লিখে তো আমরা ঠিক চলে যাব, আসরের নামাজ কিন্তু ছাড়া যাবে না। হুজুর তিনি ওই স্টেশনে আপনার নামাজে তানার যারা মুহিব্বিন ছিলেন তানাদের নিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার ভাইজানেরা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান তিনি দাঁড়িয়ে গেলেন আসরের নামাজ পড়ার জন্য। আর দেখা গেল ওই ট্রেনের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল, ড্রাইভার গার্ড নেমে গেল ইঞ্জিনটাকে পুনরায় চালু করার জন্য। অনেক তারা প্রচেষ্টা চালালো, না 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 কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায় না, ইঞ্জিন তো ঠিক আছে। আপনার সে জামানায় যেটা দিয়ে ট্রেন চলতো ওই জ্বালানিও তো রয়েছে, কিন্তু ট্রেন কেন চলছে না, কোন রোগ খুঁজে পায় না। আল্লাহর ওলির এদিকে 4 রাকাত আসরের নামাজ পড়া হয়ে গেল। মুজাদ্দিদুজ্জামান বললেন এ আমার মুহিব্বিনগণেরা, তোমরা দেরি না করে তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ো। তাড়াতাড়ি হুজুরের মুহিব্বিন আর মুরিদেরা ট্রেনে উঠে পড়লেন। হুজুরের পরে সবার শেষে ট্রেনের বগিতে যখনই পা রাখলেন, আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায় ওই বন্ধ হয়ে যাওয়া ট্রেনের ইঞ্জিনটা অটোমেটিক আবার স্টার্ট হয়ে গিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা ওই ট্রেন হুজুরকে নিয়ে তারপরে মাহফিলে গেল। এটি আল্লাহর ওলিদের কারামাত। আল্লাহর ওলি যারা হন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেউসুতি করেন না, সদা সর্বদা সব জায়গায় তাদের সম্মান আর ইজ্জতকে আমার আল্লাহ এভাবেই দান করিয়ে দেন। ও উম্মতেরা
আল্লাহর ওলি বড় বিশ্বাস হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ এত বড় ওলি বান্দা বানিয়েছিলেন। তার জীবনী আপনি পড়ে দেখবেন, হুজুরের জীবনের ভিতরে লেখা রয়েছে হুজুর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য তার ঘরেতে তিনি দাঁড়িয়ে গিয়েছেন। ও আমার ভাইজানেরা, আমাদের মতো 5G গতিতে হুজুর নামাজ পড়তেন না। আমাদের নামাজ হয় কি একেবারে 5G গতিতে, হ্যাঁ, 3 বার সুবহান রাব্বিয়াল আলা ভালোভাবে বলবে, এই সময়ও নাই কোন রকম গিয়ে আমরা সিজদা দিয়া তাড়াতাড়ি রুকু করে সালাম ফিরিয়ে মসজিদ থেকে বার হতে পারলেই ভালো। নবীজি বলেছেন ঈমান যাদের কমজোর তাদের উদাহরণ হলো পাখির মতো, আর মসজিদ তাদের কাছে খাঁচার মতো। আর ঈমানদার যারা তাদের উদাহরণ হলো মাছের মতো, আর মসজিদ তাদের কাছে পানির মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, আল্লাহর ঈমানদার মুমিনরা এনারাও মসজিদ ছাড়া থাকতে পারে না। আর যাদের ঈমান কমজোর এরা হলো খাঁচায় ধরা পাখির মতো, মসজিদ তাদের কাছে খাঁচার মতো। কোন পাখিকে খাঁচার ভিতরে রাখলে যেমন ছটফট করে কখন বেরিয়ে চলে যাব, এরকম ঈমান যাদের কম এরাও মসজিদে বেশিক্ষণ থাকতে পারে না। তাই নামাজ আমাদের আদায় করা লাগবে। দিন যায় রাত আসে কমিতেছে হায়াত। চিন্তা করে দেখো সবে সামনে মওত, হাসি খুশি রং তামাশা ছাড়ি এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। বড় বিশ্বাস জীবনে তিনি তানার ফরজ নামাজ তো কাজা হয়নি, তাহাজ্জুদ আওয়াবিন ইশরাক চাষ তো তানার বন্ধ যায়নি। আমরা তো তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন চাষ কখন করতে হয় সেটাও জানি না, আর 5 ওয়াক্ত আমরা অনেকেও আছি পড়ি না। আমার ভাইজানেরা, তাই যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলির ভক্ত তারা 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। হ্যাঁ, আজকে দেখে বলতেছিলাম এই দুনিয়ার জমিনে বড় বিশ্বাস হুজুরের কোনো নামাজ কাজা ছিল না। তাই আমি আমার ভাষায় বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে দিতে হবে ফাইন। 1, 0, 10 নামাজই আমাদের হলো মেন। তাই কবি আফসোস করে বলেছেন ঘুমিয়ে ঘুমিয়ে করেছি কাজা ফজর আমি, তখনও জাগিনি যখনই জোহর, হেলায় দুলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এসাতে তোমার আছে স্থান, বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। আই লাভ মুহাম্মদ যারা বলছেন টাঙিয়েছেন আপনারা, যেমন এটা নবীর ভালোবাসা বলে প্রচার করলেন, আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়ে গিয়েছি। তার সঙ্গে সঙ্গে যদি মসজিদে নামাজেও চলে যান, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার গ্রাম, আপনার এলাকার মুসল্লিরা আরো বেশি খুশি হয়ে যাবে। কথা ঠিক কি না আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা? তো আমি বলবো সেই বড় বিশ্বাস হুজুর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন, ওখান থেকে তার আগে একটু মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को लुटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी
पक है जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है दुश्मन नबी सुन ले ज़ुबां पे लगम तू दे जो जान हमारा है दे देंगे नबी के लिए जुरे हवे ना सुभान अल्लाह जुरे हवे ना सुभान अल्लाह नारे तकबीर नारे तकबीर ফাতিহা ইয়াজতাহাম উপলক্ষে মহান ইসালে সওয়াব 11 রবিউল সানি উপলক্ষে ইসালে সওয়াব সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা নারে তাকবীর ও মেরে নবী पक है जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है दुश्मन नबी सुन ले ज़ुबां पे लगम तो दे जो जान हमारा है दे देंगे नबी के लिए तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना ও নবীর উম্মতেরা আল্লাহর ওলি বড় বিশ্বাস হুজুর তিনি তানার হুজরা মোবারকের ভিতরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন হঠাৎ করে একজন বদমাইশ চোর হুজুরের বাড়ির মাল চুরি করার জন্য হুজুরের ঘরের ভিতরে প্রবেশ করেছে ও আমার ভাইজানেরা আল্লাহর ওলি তিনি যখন তাহাজ্জুদের নামাজে চোর খুব ভালো করে জানে হুজুরের নামাজ মানে হুজুর তিনি আমায় দেখে নামাজ ছেড়ে দেবেন না জোরে হবে না সুবহানাল্লাহ আমরা যদি চোর যদি আমাদের ঘরে ঢোকে আর আমরা যদি নামাজ পড়ি নামাজ কি ছেড়ে দেবে না ওই অবস্থায় নামাজ চালাবে নামাজ ছেড়ে দিলে লাঠি খুলবে এই চোর চোর বলে কি করবে হ্যাঁ আওয়াজ দেবে মসজিদে নামাজ পড়ছে হঠাৎ করে কারেন্ট চলে গেছে নামাজ পড়তে পড়তে বলছে যা কারেন্ট চলে গেল নামাজ তখন চলছে বুঝলেন না এই অবস্থা তো যাই হোক বড় বিশ্বাস হুজুর তানার ঘরে যে লোক ঢুকেছে চোর সে জানে হুজুর নামাজে দাঁড়িয়েছে আল্লাহর মহব্বতে আর আল্লাহর মহব্বত যখন তানার ভিতরে আমি চোর হুজুরে সালাম ফেরানোর আগে যদি মালপত্র নিয়ে বেরোতে পারি তাহলে আমার কেল্লা ফতে হুজুর নামাজ ছেড়ে দিয়ে আমায় ধরবে না চোরের এটা নিশ্চিত বিশ্বাস চিন্তা করুন তানার নামাজ কি ছিল আর আমাদের নামাজের অবস্থা কি আমার ভাইজানেরা চোর মাল সামানগুলি নিয়েছে হুজুরের ঘর থেকে বেরিয়ে চলে যাবে হুজুর সিজদা হালাতে আমার ভাইজানেরা যারা প্রকৃত নামাজি তাদের জানের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর উপরে তাদের মালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ তিনি নিজে নিয়ে নেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইজানেরা চোর মাল সামান নিয়ে বেরিয়ে যাবে দরওয়াজার কাছে গিয়ে দেখলো এখানে তো দরওয়াজা নাই চোর দরওয়াজা রাতের বেলা খুঁজে পায় না মাল সামানগুলো রেখে দিয়ে চোর যখন দরওয়াজা খুঁজছে দরওয়াজা দেখতে পেল ওইদিকে চোর আবার ওই মালগুলি তুলে নিয়ে যখন দরওয়াজার কাছে যাচ্ছে সামনে যাওয়ার পর আবার দরওয়াজা তার কাছ থেকে উদয় হয়ে গেল দরওয়াজা খুঁজে পায় না কোন দিক দিয়ে পালাবে আবার বেজনেরা আবার মাল সামান যখন এদিকে রাখে সামনে দরওয়াজা দেখতে পায় এই রকম ভাবে চোরের হতে লাগলো আবার বেজনেরা হুজুরের 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যতক্ষণ পড়া না হলো চোর হুজুরের ঘর থেকে বার হতে পারলো না আর চোর হুজুরের ঘরের মাল সামান না নিয়ে সে বার হবে না এটাই তার টার্গেট হুজুরের নামাজ হয়ে গেছে সালাম ফিরে বলছে বাবা কে তো চোর তখন খুব ভয় পেয়ে ভীত জানু হয়ে বলছে নত জানু হয়ে হুজুর আমি কি ব্যাপার বললো হুজুর আপনি আমায় ক্ষমা করে দিন আমি ভুল করে আপনার ঘরে ঢুকেছিলাম কিন্তু আপনার এই মাল সামানগুলো আমি নিয়ে পালাবো রাস্তা খুঁজে পাচ্ছি না দরজা খুঁজে পাচ্ছি না হুজুর বললেন বাবা যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার জান ও মালের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেন সুবহানাল্লাহ সুতরাং আমি আল্লাহর ইবাদত করছি আর তুমি আমার ঘর থেকে মাল নিয়ে যাবে এটা কি সম্ভব হ্যাঁ চোর
তখন বুঝতে পেরেছে যে সত্যি তো আমি ভুল করে ফেলেছি, যাত্রার বাড়ি ঢুকে নি, আমি আল্লাহর ওলির ঘরে ঢুকে ফেলেছি। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি তানাকে বললেন, বাবা চুরি কেন তুমি করো? ওই চোর তখন বলল, হুজুর বেয়াদবি মাফ করো, আমি বড় অভাবী মানুষ, এই বাগদাদের জমিনে আমার ঘর, টাকা পয়সার বড় অভাব, হুজুর আমার এক বেলা খাওয়া হয়, তিন বেলা খাওয়া হয় না, আমি স্বভাবের জন্য নয়, আমি অভাবের দায়ে চুরি করছি। আল্লাহর ওলি বললেন, বাবা শুনে রাখো, রিজিকের মালিক কিন্তু আমার আল্লাহ। কোরআন মাজিদে আমার আল্লাহ পাক শুনিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে অফুরন্ত রিজিক দান করে থাকেন। আমার ঘর থেকে চুরি করে তুমি রিজিক অর্জন করবে না, না না, এটা অসৎ উপায়। সৎ উপায় রিজিক অর্জনের নিয়ম হলো তুমি আল্লাহর দরবারে দোয়া করে বলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো কোরআন মাজিদে জানিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণীগুলির রিজিকের দায়িত্ব আমার আল্লাহর কুদরতি হাতের উপরে নাই। ও আমার আল্লাহ, আপনি আমায় রিজিক দিন, আমার আল্লাহ তোমায় এত দেবে ওটা খেয়ে তুমি শেষ করতে পারবে না। খবরদার আজ থেকে তুমি তওবা করে নাও। হুজুর তওবা করালেন। ও আমার ভাইজানেরা, ভালোভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করালেন, আর সবক নিলেন। বিপদ আপদ মুসিবতে পড়লে ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, ও আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার নিকট সাহায্য চাই, এটা মনে প্রাণে বিশ্বাস রেখে আমার আল্লাহর দরবারে যদি হাত তোলা হয়, আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেবে। চোরকে হুজুর এমন সবক দিলেন, ওই সবক নেওয়ার পর ওই চোর আল্লাহর ওলি পিরানে বে দস্তগীর গৌসুল আযম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসে সামদানি বড়বীর আব্দুল কাদের জিলানী হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে আল্লাহর একজন ওলি হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, তার বংশটা ছিল সৈয়দ বংশ। এই সৈয়দ বংশ হলো পৃথিবীর জমিনের সবথেকে উৎকৃষ্টতম বংশ। ওই বংশ থেকে আমার আল্লাহ আখিরি জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামকে প্রেরণ করবেন। তিনি দুনিয়ার জমিনে মানুষদেরকে নেতৃত্ব দেবেন। ও আমার ভাইজানেরা, এজন্য যারা সৈয়দ বংশের মানুষ, তারা নবী বংশের আওলাদ, তাদের ইজ্জত করা, তাজিম করা, এটা আমাদের ঈমান। তাদেরকে মহব্বত করা মানে রাসূলের বংশকে মহব্বত করা, আল্লাহর ওলিদের তাজিম করা মানে আল্লাহর বন্ধুদেরকে সম্মান করা। ও আমার ভাইজানেরা, এমন করে ওলিয়া ওলিয়াদের বিরোধিতা করা মানে আমার আল্লাহ শুনিয়েছেন, আমার ওলিয়া ওলিয়াদের সঙ্গে যারা বিরোধিতা করে তারা যেন আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কোন বান্দা দ্বারা পারা সম্ভব নয়। ও আমার ভাইজানেরা, ফেরাউন এই চ্যালেঞ্জ করেছিল, নমরুদ এই চ্যালেঞ্জ করেছিল, আর সাদ্দাত ফেরাউনেরা চ্যালেঞ্জ করেছিল, কিন্তু না না না, এরা কোনো মতে পেরে ওঠেনি। ফেরাউনকে আমার আল্লাহ এত বিরাট রাজত্ব দেওয়ার পরেও নীল নদের দরিয়াতে চুবিয়ে চুবিয়ে মেরেছিল। অপরদিকে নমরুদকে আমার আল্লাহ শায়েস্তা করার জন্য আর আসমান থেকে একটা এক পা খোঁড়া বিশিষ্ট একটা মশা পাঠিয়ে দিয়েছিল। সাদ্দাত জান্নাতে প্রবেশ করার পথে আজরাইল আলাইহিস সালাম তার জানটা কবজ করে নিয়েছিল। কারণ ধন দৌলতের গর্ব করত, অহংকার করত। আমার আল্লাহ কারণের গোটা বডি সমেত তার ধন দৌলত গুলি আমার আল্লাহ মাটির তলায় গ্রাস করে নিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, এইজন্য দুনিয়া জমিনে আমরা যারা আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক তিনি আমাদের জন্য শুনিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দুনিয়া জমিনে তোমাদের জন্য হায়াতকে বানিয়েছি, মৃত্যুকে বানিয়েছি, মৃত্যু বানিয়েছি, হায়াত বানিয়েছি। কিসের জন্য? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, এই জীবন আর মরণের মাঝখানে
কে কত বেশি ভালো আমল করতে পারো। কারণ দুনিয়ার জমিনে আমাদের প্রিয় নবী বিদায় নিয়েছেন। জানার আজকে জলসা বড় বিশ্বাস হুজুর তিনিও 561 হিজরিতে দুনিয়ার জমিন থেকে 91 বছর বয়সে বিদায় নিয়ে চলে গেলেন। মুজাদ্দিদুল জামান চলে গেলেন, আর মুশিরাত আল্লামাও চলে গেলেন। আপনার দাদা, আপনার দাদি, আপনার মুরব্বীরা বিদায় নিয়েছেন। একদিন আমরাও চলে যাব। তাই চলে যাওয়ার আগে এই দুনিয়া থেকে আমাদের পাথে অর্জন করতে হবে আখিরাতের বাজার বলে দুনিয়া। আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, বান্দা চলে যাও, এই দুনিয়া জমিনে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এমন করে খলাকল ইনসান, মানুষ দিগকে আমি আল্লাহ বানিয়েছি মিন সলসলিন কাল ফখর, শুকনো মাটি দ্বারা। জিন জাতিদেরকে বানিয়েছি ও খলাকল জান্নাহ মিন মারজিম মিন নার, এবং জিন জাতিদেরকে বানিয়েছি ধোঁয়াবিহীন আগুন দ্বারা। আল্লাহ জানিয়েছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়া জমিনে জিন আর মানুষদেরকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদত বান্দেগী করার জন্য। কারণ এই ইবাদত বান্দেগী শেষ হলে আমার আল্লাহর ডাক চলে আসবে, আর আমরা সবাই বিদায় নিয়ে চলে যাব। আমার আল্লাহ থাকেন তিনি তানার আরশের উপরে, আমার আল্লাহর আরশে আজিমের নিচে। জানারা তানারা সবাই কিন্তু মরণের স্বাদ গ্রহণ করবে। কোরআন মাজিদে আমার আল্লাহ শুনিয়েছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দীরা শুনে রাখো, ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমি পৃথিবীকে প্রশস্তময় বানিয়েছি। ফাইয়ায়া ফাবুদুন, সুতরাং তোমরা আমার ইবাদত করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। যে বড় বিশ্বের হুজুরকে আল্লাহ এত দরওয়াজা, এত সম্মান, এত ইজ্জত, এত বড় ওলি বানিয়েছিলেন, তানাকেও তিনি ডেকে নিয়েছেন, আমাদেরকেও ডেকে নেবেন। তাই কবি বলেছেন একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। নারে তাকবীর, जोर से आवाज दें नारे तकबीर। जनाब अलहाज हजरत मौलाना मुफ्ती अब्दुल हकीम साहब हुजूर, जनाब अलहाज मौलाना मुफ्ती अब्दुल हकीम साहब हुजूर, नारे तकबीर। एक जोरे आवाज दिए बोलें ना नारे